সকলকে জয় যিশু। প্রত্যেককে প্রভু যিশুর মধুর নামে স্বাগত জানাই। আসুন আজকে আমরা নতুন একটি বাক্য শুনি, যার মূল বিষয় প্রার্থনায় আরোগ্য লাভের পরে ঈশ্বরকে ধন্যবাদ না দিলে কি হয়। আসুন আমরা শাস্ত্র বাক্য থেকে দেখি। লূক লিখিত সুসমাচার তার 17 অধ্যায় 11 থেকে 17 পদ। সেখানে এইরূপ লিখিত আছে, জেরুজালেমে যাইবার সময়ে তিনি সমরিয়া ও গালিল দেশের মধ্য দিয়া গমন করিলেন। তিনি কোন গ্রামে প্রবেশ করিতেছেন, এমন সময়ে 10 জন কুষ্ঠী তার সম্মুখে পড়িল। তারা দূরে দাঁড়াইল আর তারা উচ্চ স্বরে বলিতে লাগিল, যিশু নাথ, আমাদেরকে দয়া করুন। তাহাদিগকে দেখিয়া তিনি কহিলেন, যাও, যাজকগণের নিকটে গিয়া আপনাদিওকে দেখাও। যাইতে যাইতে তাহারা সূচীকৃত হইল। তখন তাহাদের একজন আপনাকে সুস্থ দেখিয়া উচ্চ রবে ঈশ্বরে গৌরব করিতে করিতে ফিরিয়া আসিল এবং যিশুর চরণে উবুর হইয়া পড়িয়া তার ধন্যবাদ করিতে লাগিল। সেই ব্যক্তি সমরীয়। যিশু উত্তর করিয়া কহিলেন, 10 জন কি সূচীকৃত হয় নাই? তবে সেই 9 জন কোথায়? ঈশ্বর তার বাক্য প্রকাশ করুন। আমেন। আমরা শুনলাম এখানে পরিষ্কার লিখিত আছে, প্রভু যিশু যখন সমরীয় এবং গালিল দেশের মধ্য দিয়ে যাচ্ছিলেন, সেই সময় কোনো এক গ্রামে তিনি প্রবেশ করেছেন। তখন 10 জন কুষ্ঠী রোগী তার সম্মুখে পড়ল, তার সামনে দেখা হলো, আর তারা দূরে দাঁড়িয়ে উচ্চ স্বরে চিৎকার করে বলতে লাগছিলেন, যিশু নাথ, যিশু ঈশ্বর, যিশু প্রভু, আমাদের দয়া করুন। কারণ তারা দূরে এই জন্য দাঁড়িয়েছিল, তখন সেই সমাজে কুষ্ঠ রোগীদের সাধারণ মানুষের সংস্পর্শে আসা মানা ছিল। তখন তারা ছেলে মেয়েদের সঙ্গে মিশতে পারত না, তখন তারা তার পরিবারের সঙ্গে মিশতে পারত না, তখন তারা পরিবারের সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করতে পারত না। আর সেই সময় সেই কুষ্ঠ রোগীরা তারা অনেক দূরে দাঁড়িয়েছিল। আর তার জন্য প্রভু যিশু তাদেরকে বললেন, যাজকগণের নিকটে যাও আর আপনাদেরকে দেখাও। আর তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন তারা লক্ষ্য করলো তারা সুস্থ হয়ে গেছে। এইখানে লক্ষ্য করুন যে প্রভু যিশুর আজ্ঞা মেনে তারা সুস্থ হলো, যে প্রভু যিশুর আজ্ঞাতে তারা সূচীকৃত হলো, যে প্রভু যিশুর আজ্ঞা পেয়ে সূচীকৃত হওয়ার পরে তারা ছেলে মেয়ের সঙ্গে দেখা করার সুযোগ পেল, ছেলে মেয়ে, স্ত্রী, পরিবারের সঙ্গে আত্মীয় স্বজন পরিবারের সাথে একসাথে বসবাস করার সুযোগ পেল, একসঙ্গে আনন্দ ফুর্তি করার সুযোগ পেল, একই সমাজে বসবাস করার সুযোগ পেল। আর সেই প্রভু যিশুকে আরোগ্য হওয়ার পরে ভুলে গেল। আর তাদের মধ্যে সেই 10 জন কুষ্ঠরোগীর মধ্যে একটি মাত্র কুষ্ঠরোগী, সে যিশুর কাছে ফিরে এলেন আর যিশুকে ধন্যবাদ দিলেন। তখন প্রভু যিশু জানতে চাইলেন, আর 9 জন কোথায়? তারা কি সুস্থ হয়নি? তারা কি আশীর্বাদ পায়নি? আমাদের এই সমাজে প্রভু যিশুও চান আমরা যারা প্রভু যিশুর কাছে আরোগ্যতা পাচ্ছি, প্রভু যিশুর কাছে এসে সূচীকৃত হচ্ছি, যে প্রভু যিশুর কাছে এসে আমরা আরোগ্য লাভ করেছি, আমরা যেন তাকে ধন্যবাদ দিই, তার সাক্ষ্য হয়ে আমরা দাঁড়াই। প্রভু যিশু চান যেন আমরা তার আশীর্বাদকে স্বীকার করি। প্রভু যিশু চান আমরা যেন তার অনুগ্রহকে স্বীকার করি। অনেক সময় লক্ষ্য করলে দেখা যাবে যে বিশ্বাসী ভাই বোনেরা প্রভুর কাছে এসে আশীর্বাদ পেয়েছেন, অনুগ্রহ পেয়েছেন, তারাও ভুলে গেছেন। এই 9 জন কুষ্ঠরোগীর মতন আপনি একবার লক্ষ্য করুন, এখানে যে 10 জন কুষ্ঠরোগী ছিল, প্রত্যেকেই কিন্তু সমাজ থেকে বিতাড়িত ছিল। তারা সমাজের সঙ্গে মিশতে পারত না, তারা এক পরিবারে থাকতে পারত না, তারা এক জায়গায় বসে খেতে পারত না, তারা বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে রাত কাটাতো। সেই প্রভু যিশুর কাছে আসার পরে সেই সমাজে মেশার তারা সুযোগ পেল, একসঙ্গে বসে খাওয়ার সুযোগ পেল, একই সঙ্গে সমাজে চলার সুযোগ পেল। আর কিনা যেই আরোগ্য দেখলো, প্রভু যিশুর কাছে একবার নিজেদেরকে ধন্যবাদ বা কৃতজ্ঞতা স্বীকার কথা মনে করলো না। আর এই ব্যক্তিরা যখন এখান থেকে আশীর্বাদ পেয়ে ফিরে গেল, আবার যখন কোনো সমস্যায় পড়বে, তখন কি তাদের আসতে একটুও কি কণ্ঠিতাবোধ হবে না? একটুও কি প্রভু যিশুর কাছে আসতে তার মনে কি বিবেকে বাঁধবে না?
যে প্রভুর কাছে আমি আশীর্বাদ পেয়েছি, অনুগ্রহ পেয়েছি, আমি সেই প্রভুকে একটিবার ধন্যবাদ দিইনি? তবুও প্রভু যিশু আমাদের ভালোবাসেন। যখনই আমরা প্রভু যিশুকে আসি, তিনি আমাদের অপকার মনে রাখেন না, তিনি উপকার করেন। কিন্তু আমরা কি সেই স্বার্থন্বেষী মানুষের মতো ব্যবহার করছি না? নিজের স্বার্থের সময় শুধু প্রভু যিশুকে আমরা ব্যবহার করছি, নিজের স্বার্থ সিদ্ধি হয়ে গেলে আমরা প্রভু যিশুকে ভুলে যাচ্ছি। দেখুন, প্রভু যিশু এখানে পরিষ্কার বলছেন, সেই 17-18 পদে, যিশু উত্তর করিয়া কহিলেন, 10 জন কি সূচিকৃত হয় নাই? তবে সেই 9 জন কোথায়? ঈশ্বরের গৌরব করিবার জন্য ফিরিয়া আসে এই অন্য জাতীয় লোকটি ভিন্ন এমন কাহাকেও কি পাওয়া গেল না? প্রভু যিশুও তিনি আক্ষেপ করছেন, আমি 10 জন রোগীকে সুস্থ করলাম, বাকি 9 জন কোথায় গেল? খ্রিস্টের প্রিয় বন্ধু, যখন আপনি প্রভুর কাছে বিভিন্ন কঠিন রোগ নিয়ে আসছেন আর প্রভু যিশু নামে আপনি আরোগ্য লাভ পাচ্ছেন, আরোগ্য লাভ পাওয়ার পরে প্রভু যিশুর গৃহে, প্রভু যিশুর কাছে একবার এলেন না, আপনি ধন্যবাদ দিলেন না? খুব ভালো। এইখানে কি আপনার যাত্রা শেষ নয়? আপনি এইখানে যে আশীর্বাদ পেয়ে ফিরে গেলেন, আপনি রোগমুক্ত হয়ে গেলেন, কিন্তু আপনার পরিবার তো আরও সমস্যা রয়েছে, আরও ব্যথা রয়েছে। আমরা এই জগৎ সংসারে যতদিন বেঁচে আছি ততদিন আমাদের জীবনে দুঃখ, কষ্ট, ব্যথার কোনো শেষ নেই, যন্ত্রণার কোনো শেষ নেই, সমস্যার কোনো শেষ নেই। আমাদের বারংবার প্রভুর গৃহে আসতে হবে, বারংবার নতুন নতুন আশীর্বাদ অনুগ্রহ পাওয়ার জন্য। কারণ যদি আমরা নতুন নতুন অনুগ্রহ পেতে চাই, নতুন আশীর্বাদ পেতে চাই, আজকে আমি আরোগ্যতা পেয়েছি, আমার আত্মীয় স্বজন পরিজন আরোগ্যতা পাক, আমি প্রভুর কাছে সে পরিত্রাণ পেয়েছি, আমার আত্মীয় স্বজন পরিজন, আমার পরিবার পরিত্রাণ পাক, যদি আপনি এটাই মনে করেন, তাহলে আপনাকে প্রভুর গৃহে আসতে হবে, প্রভুকে ধন্যবাদ দিতে হবে। আর যারা ধন্যবাদ দিচ্ছে না তাকে ধন্যবাদ দেওয়া শেখাতে হবে। কারণ প্রভু যিশু চান আপনি যেন সুস্থ হওয়ার পরে প্রার্থনাতে ঈশ্বরের আরোগ্য লাভ করার পরে যেন ঈশ্বরকে ধন্যবাদ দেন। কারণ ঈশ্বর আপনাকে খোঁজ করেন, আপনি কখন তাকে ধন্যবাদ দেবেন। ঈশ্বর চান আপনি যেন তাকে ধন্যবাদ দেন, তার প্রশংসা করেন। কারণ প্রভু যিশু বলছেন, আমি তোমার জীবনে যে সকল আশ্চর্য কাজ করিয়াছি, এ তো সবে শুরু, এর থেকে অনেক মহৎ মহৎ কার্য তোমার জীবনে করতে চাই। যে এরপরে আর আশীর্বাদ নিতে চায় না, অনুগ্রহ পেতে চায় না, যার তার জীবনে আরও আশ্চর্য অলৌকিক কাজ সে দেখতে চায় না, সে কিন্তু প্রভুকে ধন্যবাদ দেয় না। আর যারা ধন্যবাদ দেয় না তাদের জীবনে এই পর্যন্তই আশীর্বাদের শেষ। যারা বারংবার ধন্যবাদ দেয়, বারংবার ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে, বারংবার প্রভু যিশুর কাছে ফিরে আসে, বারংবার অনুগ্রহ পাওয়ার পরে প্রভুর গৌরব প্রশংসা করে। কারণ বাইবেলে এরকম লেখা আছে, ঈশ্বর ধন্যবাদ ও গৌরব প্রশংসা পাওয়ার যোগ্য। কারণ তিনি ধন্যবাদ, গৌরব, প্রশংসা পাওয়ার যোগ্য কাজ তিনি করেছেন, আর আজও তিনি সেই কাজই করছেন আমাদের জীবনে, অলৌকিক কাজ। তাই আমরা তার গৌরব স্বীকার করা, তার প্রশংসা স্বীকার করা আমাদের কর্তব্য। যখনই আমরা স্বীকার করি না, তখনই আমরা আশীর্বাদ থেকে বঞ্চিত হই, ঈশ্বর অনুগ্রহ থেকে বঞ্চিত হই। তাই খ্রিস্টের প্রিয় বন্ধু, যদি আপনি আরও বেশি আশীর্বাদ পেতে চান, যদি আপনি আরও বেশি অনুগ্রহ পেতে চান, আপনার জীবনে অলৌকিক কার্য ঘটতে চান, বারংবার যেন ঘটে, যদি সেটাই যদি চান, আপনি প্রভুকে ধন্যবাদ দিন, প্রভুর কৃতজ্ঞতা স্বীকার করুন, প্রভুর বাক্যকে মানুন। কারণ এখানে প্রভু যিশু বলছে, আমি কি 10 জন কুষ্ঠরোগীকে সূচীকৃত করি নাই? তা বাকি 9 জন কোথায়? যখন আমরা মণ্ডলীতে প্রচুর ভাই বোনেরা আসি, যখন ঈশ্বর অনুগ্রহ পাওয়ার পরে ভুলে যাই, প্রভু যিশুও ঠিক তদ্রূপ আমাদের খোঁজ করেন। আমি কি এত মানুষকে আশীর্বাদ করিনি? আমি কি এত মানুষকে সুস্থ করিনি? তারা কোথায় গেল? প্রভু যিশু আজ আপনাকে খুঁজছে, আপনাকে আরও বেশি আশীর্বাদ করার জন্য, আরও বেশি অনুগ্রহ করার জন্য, আপনার জীবনে অলৌকিক কার্য ঘটাবার জন্য। আপনি যদি না চান, আপনার আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হবেন। তাই খ্রিস্টের প্রিয় বন্ধু, যিশু চান সদা সর্বদাই যেন আপনার জীবনে ঈশ্বরের অনুগ্রহ থাকে, ঈশ্বরের অলৌকিক ক্ষমতা থাকে, ঈশ্বরের অলৌকিক কার্য যেন আপনার দ্বারা সম্পূর্ণ হয়। তাই প্রভু যিশু আজও আপনাকে খুঁজছেন যে প্রার্থনাতে যারা সুস্থ হলো তারা কোথায় গেল, তারা ঈশ্বরের অনুগ্রহ থেকে কেন বঞ্চিত হবে।
প্রভু চান যাতে আপনি ঈশ্বরের অনুগ্রহ থেকে বঞ্চিত না হন। তাই প্রভু যিশু আজকে আপনাকে খুঁজছেন। আপনি কি প্রভু যিশুকে ধরা দেবেন? আপনি কি আপনার জীবনে প্রভু যিশুর যে অলৌকিক কাজ যে ঘটেছে আপনি তাকে সাক্ষ্য দেবেন? আপনি কি তার ধন্যবাদ সহকারে কৃতজ্ঞতা প্রকাশ করবেন? যদি ঈশ্বরের অনুগ্রহ পেয়েছেন, যদি কৃতজ্ঞতা আজও স্বীকার না করে থাকেন, আপনি আজই স্বীকার করুন আপনার জীবনে অলৌকিক কার্য ঘটাবার জন্য। আপনি আজই স্বীকার করুন আপনার জীবনে অলৌকিক কার্য শুরু হওয়ার জন্য। আপনি আজই স্বীকার করুন আপনার জীবনে প্রচুর রূপে ঈশ্বর আশীর্বাদ ও অনুগ্রহ নেমে আসার জন্য। আর যখনই আপনি স্বীকার করবেন, তখন থেকে আপনার জীবনে নতুন অধ্যায় শুরু হবে, নতুন আশীর্বাদ শুরু হবে, নতুন অনুগ্রহ শুরু হবে। তাই খ্রিস্টের প্রিয় বন্ধু, যিশু আজ আপনাকে খুঁজছেন। আপনারা যারা প্রভুর অনুগ্রহ পেয়েছেন, আপনারা যারা প্রার্থনায় আরোগ্য লাভ করেছেন, ঈশ্বরকে ধন্যবাদ দেননি, তো আজ থেকে ধন্যবাদ দেওয়া শুরু করুন। আপনার জীবনে অলৌকিক কাজ ঈশ্বর ঘটাবেন। ঈশ্বর তার বাক্য দাস করুন। আমেন।